গুড মর্নিং। এই দেখো সোনাই খাচ্ছে, ঘুম থেকে উঠে গেছে। কোনো দিন নিজের মনে খাবে দিলে, আর কোনো দিন খাবে না। আজকে খাবেই না, ওই জন্য আবার আমি খাইয়ে দিতে এলাম, তোমাদের সাথে একটু গল্পও করে নিই। আর এখন এই তাড়াতাড়ি খাওয়াতে হয় কেন ওকে জানো তো? যেখানেই খাচ্ছে আর বসে থাকছে। আগে 1 বছর আগেও ও এক জায়গাতে বসিয়ে রাখতে পারতাম না, 3 তলা সিঁড়ি দিয়ে পর্যন্ত উঠে যেত। ঘরে আমাকে তালা দিয়ে রাখতে হতো। হ্যাঁ, তালা সদর গেটে তালা দিয়ে রেখে তবে আমি রান্না বান্না করতে পারতাম। সেই ছেলের আমার কি হয়ে গেল, পায়ে দেখো এখন হাঁটা চলা করতে পারে না। হজমেরও গন্ডগোল হয়ে গেছে, খায় আর বসে থাকে, তাহলে তো হজমের গন্ডগোল হবে। ওই জন্যে সকাল সকাল তাড়াতাড়ি জল খাবার খাইয়ে দিতে হয়, দেরি করে ঘুম থেকে উঠলে ছাতু হালকা করে খাইয়ে দিই। আর তোমার দুপুরবেলাতে তো 12টার মধ্যে খাইয়ে দিই। আর ও খেতে খুব ভালোবাসে, সমস্ত রকম সবজি টবজি খেতে খুব ভালোবাসে। ওই জন্য আমি দিনের বেলাতেই সমস্ত সবজি দিয়ে ওকে খেতে দিয়ে দিই, সব খায়। তারপরে রাতের বেলাতে তো 8টার মধ্যে আবার খাইয়ে দিই। রাতটার মধ্যে কি খাওয়াই, কোনো দিন হয়তো শুধু সেদ্ধ ভাত, নাহলে কোনো দিন হলো সব সবজি দিয়ে খুব অল্প করে তেল দিয়ে একটা ঝোল করে রাখি, সেই ঝোল ভাত। এই রকম ওর খাওয়া দাওয়া। কারণ এখন একদম হজম করতে পারে না। হজম করতে পারবে কি করে? খাচ্ছে আর বসে থাকছে, খাচ্ছে আর বসে থাকছে। আগেকার মতন তো আর নাই, হাঁটা চলা দৌড়ানো, বাপরে এক জায়গায় ছেলেকে কোনো সময় রাখতে পারতাম না। সেই ছেলে আমার যে কেমন হয়ে গেল দেখো। এখন কি করব, ওই হাঁটানো চলানো একটু চেষ্টা করি, কিন্তু ও নিজের মন না হলে তো করবে না, মন না হলে কিছুতেই করবে না। এই দেখো খাইয়ে দিয়েছি, এবার জল খাচ্ছে। যাই, এবার তাড়াতাড়ি সবজি মবজি কাটা হয়ে গেছে। এবার দুটো গ্যাসে ইন্ডাকশানে চটপট আমাকে 11টার মধ্যে রান্না সেরে ফেলি, তারপরে আবার আসবো। যাচ্ছি তাহলে, এটা এখানেই শেষ করলাম, এইটুকুনি তোমাদেরকে দেখানোর ছিল।